আজকে আপনাদের যেই সাকিবুল হাসান মারা গেল নাটোরের, সে একজন ভালো ছেলে ছিল শুনলাম। সে কন্টেন্ট ক্রিয়েশনে আসছে, তার মনে হয় 1 লক্ষ সাবস্ক্রাইবার, 1,02,000 হবে। সে যদি আজকে প্রফেশনাল বাইক চালাইতো তাহলে হয়তো দুর্ঘটনা ঘটতো না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আপনারা যে এরকম একটা টিমকে লিড করছেন, আপনাদেরই বা কি এক্সপিরিয়েন্স আছে বাইক রাইড করার? ধাম করে বাইক হাতে নিলেন, চলে গেলেন। এই ফারহানা বিথির যে হাজবেন্ড, ওর যেই মানে হেলথ কন্ডিশন, সে R15 চালায়। সে R15 এর যে একদিকে বাঘ মানে যদি ওয়েট নেয়, একদিকে যখন কাত হয়ে যায়, সেটাকে তো নিজেই কন্ট্রোল করতে পারবে না, সে কিভাবে যায়? তো যাক, মোরাল অফ দ্য স্টোরি যে গ্রুপ করে গেছে, জানি না কি অবস্থা করছে, তবে এতটুকু বিষয় যে তাদের অনেক অভিজ্ঞতার কমতি ছিল, তা নাহলে এরকম দুর্ঘটনা কখনোই ঘটতো না। আর একটা হচ্ছে তাদের অশ্লীল অঙ্গভঙ্গি। ফেসবুকে এখন তাদের নেটিজেনের সংখ্যা এত বেশি যা বলার বাইরে, কারণ তারা মানুষকে মানে নিজেদেরকে শো অফ করে সবচেয়ে বেশি। সর্বশেষ একটাই কথা, কপালে যা আছে তাই হবে, তবে সচেতন থাকতে হবে। আর আল্লাহর কাছে একটাই দোয়া করতে হবে, অপঘাতে যেন মৃত্যু না হয়, এই একটা কথা। আর আরেকটা ব্যাপার হলো যে আপনি যত বড়ই মানুষ হন না কেন, আপনার পা যেন মাটিতে থাকে, আপনি যেন মানুষকে মানুষ মনে করেন। আর আপনি এই 15টা বাইক নিয়ে গেছেন, 15 জন 30 জন, যদি 30 জন নাও হয়, 20 জন আছে, এই 20 জনের দায়িত্ব আপনি নিয়েছেন। তো আপনাকে আপনি যে 20 জনের দায়িত্ব নিয়েছেন, আপনাকে এই 20 জনের আমির হয়েছেন, আপনাকে অবশ্যই ওই পরিমাণ অভিজ্ঞতা নিয়ে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আপনি চাইলেই এই 20টা মানুষকে নিয়ে গিয়ে বিপদের মুখে ফেলতে পারেন না। সো বেশি কথা না, সবাই সেফ রাইড করেন, সেফ থাকেন, এটাই বলবো। আর আরেকটা ব্যাপার হলো যে যেখানেই রাইড করেন, যাওয়ার আগে রোডঘাট সম্পর্কে, টাইমিং সম্পর্কে এবং বাইকটাকে অবশ্যই চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ রাইড, সেফ লাইফ। আসসালামু আলাইকুম।